সম্মানিত উপস্থিতি, আর এই জনপদের মানুষের মধ্যখানে যদি আল্লাহ তাআলা ইমানদার মানুষদেরকে ক্ষমতার মসনদে বসায় দেয়, তাদের কাজ হবে 4টা। বলেন কয়টা? ইমানদার ব্যক্তিরা যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পায়, তাদের কাজকর্ম হবে 4টা। আল্লাহ তাআলা বলছেন, তাদের যদি আমি ক্ষমতার মসনদে বসায় দিই, তাদের আমি সর্বপ্রথম যে হুকুমটা দান করলাম, 4টা হুকুমের ভিতরে তারা সর্বপ্রথমে আমার এই জমিনের ভিতরে ওই জায়গা থেকে সর্বপ্রথম নামাজের বিলটা পাশ করে দিবে। বলেন, নামাজ পড়া যদি শুরু হয় বাধ্যতামূলক, তাহলে এই জনপদ অকল্যাণ হবে না কল্যাণের দিকে ধাবিত হবে? সেই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কোনো ইমানদার মানুষদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দিই, তারা 1 নম্বরে বিল পাশ করবে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে 1 নম্বর বিল হবে, কাজ হবে তাদের নামাজ কায়েম করে দেওয়া। বলেন, এই আয়াতকে আমি বানালাম এখন? সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছে, যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে যদি নামাজটা প্রচলিত থাকে, নামাজটা যদি কায়েম থাকে, বাধ্যতামূলক থাকে, বলেন তো দেখি এই সমাজে নামাজ না পড়ে কেউ আর থাকতে পারবে? পারবে? এখন তো মনে যা ইচ্ছা তাই করতে পারছি, নামাজ পড়তেও পারছি, নাও পারছি। কিন্তু যদি এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকে, তাহলে অবশ্যই অবশ্যই নামাজ আমাদের বাধ্যতামূলক পড়তে হবে, ইচ্ছা হোক আর না হোক। তাহলে বলেন, নামাজের বিল পাস করার জন্য ওই সংসদে যাওয়ার দরকার আছে না নাই? নাকি নেই? নাকি ইসলাম আলাদা আর রাজনীতি আলাদা? নাকি? যারা বলে আমরা ঝামেলার মধ্যে যাইনি, তাদের একটা কথা বলবেন যে আল্লাহ রাসূলের চাইতে কি তোমার মাথায় বুদ্ধি বেশি নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝামেলার মধ্যে গেল কেন? অনেকে আছে দেখবেন, বলে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, ওই আল্লাহ বিল্লাহ কলি, ও ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তাই না? বলে না? বলে না? তো ঝামেলার মধ্যে নবী গেল কেন? তোমার চাই থেকে নবীর মাথায় বুদ্ধি কম ছিল নাকি? যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামের সব বিধিবিধান মানেন, যদি আপনি ইসলামের রাজনীতি যেটা আছে, কোরআনের নীতি যেটা আছে, সেটার পক্ষে যদি না থাকেন, তাহলে মনে করবেন আপনি ইসলাম মেনে নিয়েছেন, ইসলাম থেকে ধর্মটা আলাদা করে দিয়েছেন। আবার এর ভিতরে কিছু কিছু আছে দেখবেন, এই রাজনীতিটা আপন করে নিয়েছে, ধর্মটা আলাদা করে দিয়েছে, রাজনীতিটা আপন মনে করেছে, ধর্মটা, ইসলামটা আলাদা করতেছে। তো ইমানদার বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, 1 নম্বরে নামাজের বিল পাস করবে, 2 নম্বরে ও আতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। সমাজ থেকে, সরকার থেকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকে, তাহলে আমাদের ঈদের সময়ে, যাকাতের সময়ে একবার যে যাকাত পাবে, সে আর পরবর্তী বছরে যেন যাকাত না পায়, এমন নীতি কাজকর্ম তারা করে দিবে। এটাই হলো ইসলামের বিধিবিধান, পরবর্তীতে যেন তার হাত না পাতা লাগে। 3 নম্বরেও আমারু বিল মা'রুফ, ওই সংসদ থেকে সৎ কাজের আদেশ আসবে, সৎ কাজের আদেশ আসবে যে ভালো ভালো কাজকর্ম তোমরা করো, অনহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ আসবে, এগুলো তোমরা করো না ইসলামপন্থী থেকে। তাহলে বলেন তো দেখি, এই 4টি কাজ চালু করার জন্য ওই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? এই জায়গায় বসে হবে, হ্যাঁ? এই জায়গায়, এই চেয়ার থেকে যদি যেটা বলা হয় অনুরোধ করা হবে, এটা কিন্তু আদেশ। নামাজ পড়া কি আল্লাহর আদেশ না? রোজা রাখা কি আল্লাহর আদেশ না? কিন্তু এই কথাগুলো বলা হয় কিনা এখান থেকে? হয় না? কথা কয় না, হয় না? তো এটা তো আদেশ, তাহলে পড়ে না। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ও তো শুধু জুম্মার দিন পড়ে।
তো তারা কি মনে করে যে এই আদেশের কথা তো এই জায়গা থেকে আসে, তো সেটা উপদেশ হিসেবে মনে করে যে আমার উপদেশ দিচ্ছে, আমি মানলাম মানলাম, না মানলাম না মানলাম, তাই মনে করে কি না? তো এই একই চেয়ার, এই জায়গা থেকে যদি ওই জায়গায় যাওয়া হয়, ওখান থেকে যদি নামাজ পড়ার কথা বলা হয়, আচ্ছা বলেন এই আদেশের কথা এইখান থেকে বলার কারণে উপদেশ হয়ে গেল, আর ওই জায়গা থেকে এই একই আদেশের কথা বললে ওইটাকে উপদেশ হবে? ওটা আপনার মানতেই হবে। একটা লোক খারাপ কাজ করছে, ভাই তুমি খারাপ কাজ করতে পারো না পারো, তোমার আমি নিষেধ করলাম, তোমার ইচ্ছা, তুমি করতেও পারো নাও পারো, এটা তার জন্য উপদেশ হইল। আর এখন আমি যদি বলি তোমার এই খারাপ কাজ করা যাবে না, এটা আদেশ করা হচ্ছে, আল্লাহ নিষেধ করেছেন তুমি খারাপ কাজ করতে পারবা না, এখন আমি এখান থেকে বলার কারণে তার কিছু মনে হয় না, সে ভালো কাজ করতেও পারে আবার খারাপটাও করতে পারে। আর এই আদেশের কথা, সৎ কথা আর অসৎ কাজের নিষেধ, এটা যদি উপর থেকে রায় দেওয়া হয়, বলে এই আদেশের কথা ওর বলার কারণে এটা আদেশে থাকবে না উপদেশ হবে? আমার কথা মনে হয় বুঝতে পারেনি। এটার উপদেশ হবে না, ওর উপদেশ তো মানতেও পারে নাও পারে, আর আদেশ তো আদেশই। তো দেখেন, তাহলে এর থেকে ওই চেয়ারের দাম আছে না?